ডিফেন্সের পুরো ব্যাপার তো আমরা জানবো না, এটা যারা ডিফেন্স এক্সপার্ট তারা ডিসাইড করবেন। কিন্তু যদি পরপর ঘটনাক্রমগুলো দেখি যে পহেলগামে অ্যাটাকের পরেই সরকার একটা অল পার্টি মিটিং ডাকলো, এর আগের দুবারে কিন্তু অল পার্টি মিটিংটা ডাকা হয়নি, একটা সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল, তারপরে ঘোষণা করা হয়েছিল, তারপরে অল পার্টি মিটিং ডাকলো। এবং তারপরে কূটনৈতিক ক্ষেত্রে যেমন যে ইন্ডাস ওয়াটার ট্রিটি, যেটা 1960 সাল থেকে চলে আসছে, 4টে যুদ্ধ পরেও যে ট্রিটিটা বন্ধ করা হয়নি, সেই ট্রিটিটা এবারে বাতিল করা হলো। তো এইরকম ঘটনাক্রমগুলো যদি আমরা পরপর দেখতে চাই, এবং বিশেষত নরেন্দ্র মোদী, যিনি দেশের মধ্যে যে কোনো জায়গায় ভাষণ দিলে সবসময় হিন্দিতে ভাষণ দেন, কিন্তু পহেলগামের ঘটনার 2 দিন বা 3 দিন পরে উনি যে ভাষণটি দিয়েছিলেন সেখানে একটি বিশেষ অংশ উনি ইচ্ছাকৃত ইংরেজিতে বলেছিলেন। তো এই আন্তর্জাতিক দুনিয়ার কাছে যাতে আন্তর্জাতিক দুনিয়ার কাছে বার্তাগুলো যায়, এগুলো দেখলে মনে হয় যে এবারে সম্ভবত প্রত্যাঘাতটা শুধুমাত্র সার্জিক্যাল স্ট্রাইকে সীমাবদ্ধ থাকবে না, তার থেকে আরেকটু বেশি কিছুই হবে বলে এবারে মনে হয়। এবার এখানে বেশি কিছু মানে কি, যদি আমরা দেখি যে ইতিমধ্যেই আমরা দেখব যে ইতিমধ্যেই যদি আমরা দেখি যে যে পরিস্থিতি, সামরিক পদক্ষেপ মানে কি, যুদ্ধ, সত্যি কি এই পরিস্থিতি দাঁড়িয়ে যুদ্ধ সম্ভব? নাম্বার 1, আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো কেউ কেউ তারা বলছেন যে এটা হাই টাইম পাক অধিকৃত কাশ্মীর দখল করার। বাস্তব ক্ষেত্রে সত্যি কি সেটার মতো প্রিপারেশন সেটা আমাদের রয়েছে? না, সেই প্রিপারেশনটা তো সেটাই বললাম যে সেটা তো যারা ডিফেন্স এক্সপার্ট তারাই জানবেন, এবং সেই প্রিপারেশন সবটা সামনেও আসবে না। যেমন তোমাদের মিডিয়ার ওপরেও অনেক রকম বিধিনিষেধ দেওয়া হয়েছে যে লাইভ অপারেশন যেন না দেখানো হয়। আজকে যেমন একটা নতুন বিধিনিষেধ এসছে যে কোনো পাকিস্তানের কোনো গেস্টকে যাতে না ডাকা হয়, সেরকম বেশ কিছু বিধিনিষেধ চলছে।